এই মানববন্ধনের যে কারণ আমরা দীর্ঘদিন ধরে অর্থাৎ এই বছরের জানুয়ারি 28 তারিখ থেকে আমাদের যে ভোট এবং বৈষম্য বিরাজমান সেই বৈষম্য থেকে মুক্তির জন্য আমরা গত জানুয়ারি 28 তারিখ থেকে স্মারকলিপি প্রদান করি। তারপর ধাপে ধাপে একাধিকবার আমরা গ্রাহক সেবা নিশ্চিত করে কর্মবিরতি পালন করি। অতবার আমি সহকারে আমাদের আরও সহকর্মী ভাইদের স্ট্যান্ড রিলিজ করে সংযুক্ত করে। আর আমাদের যে দুটো দাবি ছিল সেটা হলো অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন সহকারে একীভূতকরণ এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত যারা আছে তাদেরকে নিয়মিতকরণ। ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমাদের পূর্ব বক্তারা বলে গেছেন যে আমাদের রিফর্ম যে কমিটি বা সংস্কার যে কমিটি সরকার থেকে করা হয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক, সেখানে আরবি কর্তৃক যে প্রস্তাবনা দেওয়ার কথা তারা প্রস্তাবনা উপস্থাপন করেননি। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আমরা একটা সুন্দর একটা প্রস্তাবনা উপস্থাপন করেছি। এখন আমাদের প্রশ্ন যে সরকার কর্তৃক যে এই সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন, সেখানে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের মধ্যে যে সংস্কার, সেখানে পল্লী বিদ্যুৎ বোর্ড তারা কেন এই সংস্কারে আগ্রহী না, অনীহা প্রকাশ করে? যেখানে সরকার এই সংস্কার চাচ্ছে সেখানে তারা সংস্কার চাচ্ছে না। আমি আরও দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই বিদ্যুৎ বিভাগকে যারা সরকার তাদেরকে মনোনীত করেছেন সংস্কারের জন্য, কিন্তু তারা কেন দেরি করছেন? তারা নিরপেক্ষ থেকে আমাদের এই সংস্কার বা অভিন্ন সার্ভিস কোড একীভূতকরণ এবং চুক্তিভিত্তিক অনিয়মিত যারা আছে তাদেরকে নিয়মিত করে আমাদের এই দাবি মেনে গেলে আমাদের আর কোনো আন্দোলন সংগ্রাম থাকবে না। এবং আমাদের এই আন্দোলন বা সংগ্রাম আমাদের যে দাবি, এই দাবি শুধু আমাদের জন্যই না। আপনারা দেখেছেন আমাদের একটা ব্যানারে এখানে আরবির যে অনিয়ম দুর্নীতি, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা যেখানে দুর্নীতি করছে, নিম্নমানের মালামাল ক্রয় করে, আলটিমেটলি এই ভোগান্তি কারা হচ্ছে? এই ভোগান্তি হচ্ছে আমাদের যে 14 কোটি গ্রাহক রয়েছেন যারা সরাসরি পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের সাথে জড়িত। তারা কিন্তু এই ভুক্তভোগী সমস্যাটা তারা ফিল পর্যায়ে ফেস করছে। এখন এইটার সমাধান হলে আমাদের সুবিধা কি? হ্যাঁ, আমাদের সুবিধা আছে, আমরা মানুষকে সেবা দিতে চাই, আমরা ফিল পর্যায়ে আছি, মানুষের যে সমস্যা সেটা আমাদের কাছেই বলে, আমরা এটার সমাধান দিতে পারি না কি জন্য? এই যে যত ধরনের কেনাকাটা বা ক্রয় কার্য আছে এটার সাথে সরাসরি পল্লী বিদ্যুতায়ন বোর্ড জড়িত। তাদের জন্য তারা নিজেদের মতো করে দুর্নীতির আশ্রয় নিয়ে এই ক্রয় কার্য করে থাকেন, যার জন্য গ্রাহকরা ফিল পর্যায়ে হেনস্থার শিকার হন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে তিনি যে এই সংস্কারের উদ্যোগ নিয়েছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখানে আরেকটু দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করব যেন এই সংস্কারের যে কমিটি হয়েছে সেই কমিটি যেন দ্রুত বাস্তবায়ন সহ এই আমাদের যে দাবি সেটা যেন মেনে নেওয়া হয়। আমি আর কোনো বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না, আমাদের যারা আছেন তারা কথা বলবেন। আমি সর্বোপরি এই কমিটি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।